আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি শি ডুইল্ড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম ওয়াটসন। তিনি জন্মগ্রহণ করেন এপ্রিল 7, 1770। বার্থ প্লেস কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন এপ্রিল 23, 1850, 80 বছর বয়সে। রেস্টিং প্লেস কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। অকুপেশন পোয়েট, জেনরি সনেট। নিকনেম রোমান্টিক পোয়েট। স্পাউস নেম মেরি হাটচিনসন। Remarkable works: Lyrical Ballad, The Prelude, and I Wander Lonely as a Cloud, Ode Intimations of Immortality. Rhyming pattern AB AB. Stanza 3. লাইন অফ পোয়েম 12। এটি ওয়াটসওয়ার্থের লুচি পোয়েমস সিরিজের একটি বিখ্যাত কবিতা। নিচে লাইন ধরে বাংলায় অর্থ ও ব্যাখ্যা দেওয়া হলো। She dwelt among the untrodden ways. সে বাস করত এমন এক অচেনা নির্জন পথে। Beside the springs of Dove, যেখানে ছিল ডাব নদীর উৎসের পাশে। A maid whom there were none to praise, এমন এক কুমারী মেয়ে যাকে কেউ প্রশংসা করত না। And very few to love, আর ভালোবাসত ও খুব অল্প লোক। কবিতায় নায়িকা লুসি এক দূরবর্তী নির্জন গ্রামীণ অঞ্চলে বাস করত। চারপাশে কেউ তাকে চেনে না, প্রশংসা করে না, ভালোবাসে না। সে যেন নিঃসঙ্গতার আড়ালে থাকা এক সাধারণ মেয়ে। ওয়াটসওয়ার্থ এখানে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা তার একাকী জীবনচিত্র আঁকছেন। এ ভায়োলেট বা এ মসি স্টোন, শ্যাওলা ধরা পাথরের পাশে ফুটে থাকা এক বেগুনি ফুল। হাফ হিডেন ফ্রম দ্য আই, যা আংশিক লুকিয়ে থাকে চোখের আড়ালে। ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান, আবার যেন একাকী জল একটি তারা। ইজ শাইনিং ইন দ্য স্কাই, যা একলা আকাশে আলো ছড়ায়। লুসির সৌন্দর্যকে কবি তুলনা করেছেন প্রকৃতির দুটি রূপকের সাথে। বেগুনি ফুল সুন্দর, কোমল, কিন্তু অদৃশ্যের মতো, কারণ দূরে নির্জনে ফুটে থাকে। একাকী তারা অতি উজ্জ্বল হলেও একা নির্জন আকাশে। এতে বোঝানো হয়েছে লুসির সৌন্দর্য অসাধারণ হলেও তা মানুষের চোখে ধরা পড়েনি। শি লাভড আননোন অ্যান্ড ফিউ কুড নো, সে বেঁচেছিল অচেনা ও অপরিচিত হয়ে, আর খুব কম মানুষই তাকে চিনত। When Lucy ceased to be, যখন লুসি মারা গেল। But she is in her grave and oh, কিন্তু এখন সে কেবল কবরের নিচে আর আহা। The difference to me, পৃথিবীর কাছে হয়তো তেমন কিছু নয়, কিন্তু আমার কাছে এর বিশাল পার্থক্য। লুসির জীবন ছিল অজ্ঞাত, মৃত্যুও ছিল নিঃশব্দ ও অবহেলিত, কিন্তু কবির কাছে তার মৃত্যু ছিল অশেষ বেদনার কারণ। এখানে ওয়াটসওয়ার্থ ব্যক্তিগত শোক প্রকাশ করেছেন, যদিও লুসিকে সমাজে কেউ চিনত না। তার মৃত্যুতে কবি নিজের অন্তরের শূন্যতাকে প্রকাশ করেছেন। সারাংশ: কবিতায় লুসিকে ওয়াটসওয়ার্থ দেখিয়েছেন প্রকৃতির মতন নিঃসঙ্গ ও নির্জন সৌন্দর্যের প্রতীক হিসাবে। সে ছিল সাধারণ, অজানা, অবহেলিত এক মেয়ে যাকে কেউ প্রায় চিনত না। কবি তার সৌন্দর্যকে তুলনা করেছেন লুকানো ফুল ও একাকী তারার সঙ্গে। তার মৃত্যু সমাজের কাছে তুচ্ছ হলেও কবির কাছে তা ছিল গভীর বেদনা ও ব্যক্তিগত ক্ষতির অনুভূতি। বন্ধুরা, আজকের এই কবিতার সারাংশ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।